যুবক আমার যখন তার প্রতি আঘাত শুরু করে দেয়, লাঠি দিয়ে মারে, চাবুক দিয়ে মারে, মারতে মারতে মাথায় একটি আঘাত করে বাবা, যে আঘাতের চোটে হযরত সানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখে অন্ধ হয়ে গিয়েছেন। কোনো কথাই নেই, চুপ করে ধৈর্য ধরতেছেন, যেহেতু তিনি ইসলাম ধর্ম গ্রহণকারী, রাসূল পাকের প্রেমিকা, পৃথিবীর জমিনে কোনো কথাই বলছেন না, চুপচাপ সহ্য করছেন। আব্বা আমার দুশমনের দল আবু জাহেলের দল বলে লোকের এলাকায় আপনার প্রচার চালায়, জানো আবু জাহেলের বাড়ির যে দাসী আছে, ওই দাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদের মাবুদের সঙ্গে হিংসা করার জন্য। আমাদের মাবুদ তার দুটি চোখ নিয়ে নিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা কথা না? আসলে কি আল্লাহ নিয়েছেন? আঘাত করেছে, পরিস্থিতি হিসাবে সে অন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওরা যে কথা বলছে ওদের মাবুদ নিয়েছে, কেন? মাবুদের বুড়া ভালা করে তাই। কথা তো মিথ্যা। আব্বাজি আমার সোনা মানিক, নবী দোজাহার প্রেমিকা, তিনি পৃথিবী জমিনে প্রেম করিয়াছেন বাবা, আঘাত করেছে বলে এমনি করে প্রচার দেয় বলে সহ্য করতে পারে না। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে মারির আঘাত সহ্য করেছেন, চাবুকের আঘাত সহ্য করেছেন, চোখ আপনার গালিয়ে দিয়েছে, অন্ধ বানিয়ে দিয়েছেন, সহ্য করেছেন। আব্বা আমার যখন মহান আল্লাহ শানে তারা মিথ্যা অপবাদ দেয়, রাসূল পাকের প্রতি যখন মিথ্যা অপবাদ দেয়, তখন তাদের সহ্য হয় না। নজির হযরতে সানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে চলে গেছেন, মালিকের দরবারে দোকানে হাত পেতে দিয়েছেন, মালিক আমি আপনার দ্বারে ফরিয়াদ করি, আমাকে আপনি মাফ করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। সব কিছু সহ্য করতে পারি, মারির আঘাত সহ্য করব, চাবুকের আঘাত সহ্য করব, ইসলামের উপরে যদি কেউ আঙুল তোলে আমি সহ্য করতে পারি না। আমার রব, ওরা আমাকে গালিয়ে দিয়েছে, আমাকে মেরে জর্জরিত করে ফেলেছে, আমার চোখ দুটো গালিয়ে দিয়ে অন্ধ করে দিয়েছে, আপনি কি পারেন না পুনরায় আমার দুটি চোখ দান করতে? আমার মা খালাম শুনে নিন, রাতের বেলা আমার রবের দরবারে কোনো জিনিসের অভাব নাই। হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাবুদের দরবারে কাঁদেন আর বলেন, মাওলা সব কিছু আপনার দরবারে, সমস্ত কিছু দেওয়ার ক্ষমতা আপনার, মেহেরবানি করে আমার দুটি চোখ দান করে দিন। আমি যেন দুশমনদের বলতে পারি, না না না, বাতিলানে মাবুদ আমার চোখ নেইনি, দুশমনেরা আমার চোখ গালিয়ে দিয়েছে, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম বলে গালিয়ে দিয়েছে, আর সেই রব আমাকে পুনরায় চোখ দান করেছেন। রব পারবেন না দুটি চোখ দান করতে? আমার আল্লাহ পাকের রহমতে দরিয়া জোশমারি, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক তারা দুইখানা চোখ ফিরিয়ে দেন। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, जिसे सुनते ही हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जोरे हवे आरो जोरे बोलो, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मुमिन
बनाता है, मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है, मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है, मोहम्मद नाम ऐसा है। जोरे हवे बाबजी, পৃথিবীর সরজমিনে আশিকে রাসূলদের ভাবই কিছু আলাদা। রব্বে কারীম যখন পুনরায় দুখানা চোখ তাকে দিয়েছেন, দান করেছেন, এলাকায় ঘরে না আর বলে ও আবু জাহেলের দলবলের লোক, পাতিলানে মাবুদের পূজা করনেওয়ালা, আপনারা জানুন এতদিন যে কথা শুনেছেন সেটি মিথ্যা, আমার রব সত্য, ইসলাম সত্য, দয়াল নবী সত্য। কেমন করে জানো? এই যে আমার চোখ দেখতে পাচ্ছে, এই চোখ আমার রব দিয়েছে, রাসূলের সাদকাতে দিয়েছে। আব্বাজি আমার কিতাব খুললে দেখা যায় যারা পৃথিবীর জমিনে প্রেম করেছেন, জীবনে তারা অনেক কষ্ট করেছেন, কারণ রব্বে কারীমের মুহাব্বত ও ভালোবাসা এমন তার অন্তরে। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ আওয়াজ শুনতেছেন, সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। থমকে দাঁড়িয়ে গেলেন, কে গো? আমার মাবুদের এত সুন্দর প্রশংসা করে। তো দেখছেন একজন মানুষ, শুনে যেন প্রেম আরো উতলিয়ে উঠেছে। আর একবার বলুন, আমি যদি বলি আমাকে কি দিবেন? আল্লাহর নবী খলিলুল্লাহ বলেন, আমি আমার আধা যা আছে আধা সব দিয়ে দেব, হাফ দিব, যা ফুল আছে হাফ। উনি আবার তেলাওয়াত করলেন, প্রেমের স্বাদ মেটে না, কারণ যে যাকে ভালোবাসে তার আলোচনা শুনতে ভালোবাসে। আপনি কাউকে ভালোবাসুন, তার নাম শুনতে আপনাকে ভালো লাগবে, বারবার ভালো লাগবে। আব্বাজি আমার সোনা মানিক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ঠিক আছে, আবার আপনার শুনতে পেলেন। উনি আর আধা ছিল সেটাও দিয়ে দিলেন। এবার বলছেন, আবার বলুন, আমার স্বাদ মেটে না। একবার নয়, দুইবার নয়, 7 বার পড়েছেন, তবে ইব্রাহিম নবীর খাস আপনার স্বাদ মিটলো না। ওগো আমার প্রতীক ভাই, আরেকবার আমার মাবুদের নাম শুনিয়ে দেন। বলে, বিনিময় কি দেবেন? বলে, আমার জীবনের যাহা কিছু আছে সব আপনাকে দেব, শুধু আমার মাবুদের নাম আর একবার পড়ে আমাকে শুনিয়ে দেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আবার পড়লে শুনতে পেলেন, সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এমনি করে যখন শুনেছেন, আব্বাজি আমার সোনা মানিক পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহকে বলছেন, আপনার তো আর কিছু নেই দেওয়ার মতো, এখন আপনি পড়তে বলছেন, পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে বলেন, ওগো নবী ইব্রাহিম খলিলুল্লাহ, দেওয়ার মতো কিছু যখন আপনার কাছে নাই, আমি মাবুদের প্রশংসা আপনাকে আর শোনাবো না। তবে শুনুন, পরীক্ষায় আপনি পাশ করেছেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম ছিলাম। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি, খলিল আমাকে কত ভালোবাসে, দেখো আমার জন্য কি দিতে চাই। ওগো নবী খলিলুল্লাহ, জীবনের সব অর্থ আপনি আল্লাহর রাস্তায় দিয়েছেন শুধু নাম শোনার জন্য। আমি ফেরেশতা আপনাকে পরীক্ষায় করে এসেছি, পরীক্ষায় আপনি পাশ করেছেন। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দান করলে আল্লাহ খুশি হয়। হ্যাঁ বলেন, 5 মিনিটে বলতে পারেন? দান দান একটু পড়তে, একটুখানি পড়ে দেন। হ্যাঁ জিজ্ঞাসা করছি, কাজ এতটা খাবার খাবে কে না খেলে? আচ্ছা খেতে যাবেন? মনে হয় না যাবে, যাবে 15 পরে যাবে। দান করলে লাভ হবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যে ব্যক্তি দান করবে তার 11 রকমের উপকার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে, 2
দুইজন ফেরেশতা আল্লাহ পাক তার জন্য নির্ধারিত করে দেন ভালো এবং তার রুজিতে বরকত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আপনার দোয়া করতে থাকেন। আমি আমিনুদ্দিনের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতার দোয়া কবুল জোরে বলুন। 2 নম্বরে রাসূল পাক বলেন বালা মুসিবত আল্লাহ পাক তা দূর করে দিবেন। কি দিবেন? বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। 3 নম্বরে রাসূল করিম বলেন হায়াতে বরকত দান করবেন। 4 নম্বরে বলেন তার দানের সওয়াব 10 গুণ থেকে 27 গুণ বৃদ্ধি করে দিবেন। 5 নম্বরে বলেন আল্লাহ পাক তার জন্য জাহান্নাম চিরতরে হারাম করে দিবেন। 6 নম্বরে বলেন আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নম্বরে বলেন আল্লাহ পাক তার জিন্দেগি গুনাহ maaf করে দিবেন। 8 নম্বরে বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতে সুন্দর মহল বানিয়ে দিবেন। 9 নম্বরে রাসূল করিম বলেন মসজিদ বানানো, মাদ্রাসায় দান করা, যে সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। যদি কেউ কিতাব লিখে যায় সেটাও সাদকায়ে জারিয়া। যদি কেউ একটি টিওয়াল বসিয়ে দেয় মানুষের স্বার্থে, একটি গাছ লাগিয়ে দেয়, এটাও সাদকায়ে জারিয়া। সব থেকে বড় সাদকায়ে জারিয়া নেক সন্তান রেখে যাওয়া। কি সন্তান? কি সন্তান? নেক সন্তান। 10 নম্বরে রাসূল করিম বলেন আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দিবেন। 11 নম্বরে হাসরের মাঠে সূর্য যখন 11 থেকে 12টি মুখ হবে, জমিন তামা, সূর্যের তাপে মানুষের ঘিনুগুলো কান দিয়ে নাক দিয়ে গলে গলে পড়বে। ওই সময়ে এই দানকারীর জন্য আরশের ছায়া আল্লাহ দান করবে। মুঝকো তৈবা মে বুলা লো শাহি জামানি, মুঝকো তৈবা মে বুলা লো শাহি জামানি, শাহি জামানি आका मक्की मदनी, मुझको तैबा में बुला लो शाही ज़मानी, दिल की हसरतें निकालो शाही ज़मानी। मना दीवाना ओ गो मामिना, तुम्हार लालिर नाई तुलना, मागो তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরমর পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরা নিবদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় খিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে হবে না ভাই এই আওয়াজ মানি নাই, জোরে হবে না ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলো। জোরে বলো জোরে।
প্যারা রাসূলের দিওয়ানা, মদিনা শরীফ থেকে একটু দূরে তার বাড়ি। আমার প্যারা রাসূলে পাকের নূরানি চেহারা দেখেছেন, প্রেমে পড়ে গিয়েছেন। मोहब्बत की नहीं जाती हो जाती है, जिसको हो गया भा उसका बात ही कुछ और है। प्यारा रसूल पाकेर प्रेमे पड़े গিয়েছেন, যার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। হে বাবাজি, বাপের একমাত্র সন্তান আব্দুল্লাহ জুল বাজাদাইন প্রেমিক হয়ে গেছেন। বাবা বাড়িতে যায়, বাপ মা ছিল আপনার কিনা অমুসলিম, বাপ মায়ের কথা তার ভালো লাগে না। যে কোনো বাহানায় কোথাও কখনো যদি আমার নবী পাকের চর্চা করে কেহ, আলোচনা করে তো কেহ, আব্দুল্লাহ জুল বাজাদাইন মনোযোগ সহকারে শোনে। কারণ যার সাথে যার ভাব, তার নাম শুনলেও লাভ। এই যুবকেরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার মা খালা, মন দিয়ে দান করুন, কান দিয়ে কথা শুনুন। আমার আব্বা জানেরা, জান খুলে দান করুন, কান দিয়ে কথাগুলো শুনুন। 1 মিনিট। হ্যালো, সিন্নি বাইরে কাউকে দেওয়া যাবে না, যেহেতু সিন্নির জন্য একটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে। আমরা মহিলাকে 10 মিনিটের মধ্যে উঠিয়ে দেব। দেখুন, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। সিন্নি খাওয়া খাওয়া করে এটা ঠিক নয়। আপনারাই তো দিয়েছেন দান, আপনারাই খাবেন, আমরাই করেছি, আমরাই দেব ইনশাআল্লাহ তাআলা। এটা উন্নতি কল্পে জালসা, একটু দয়াময় যদি না করেন তাহলে কে করবে দয়া বলুন? 15 মিনিট, তারপরে মায়েদেরকে উঠিয়ে দিব। আচ্ছা, মেয়েদেরকে উঠিয়ে দেব, ওইখানে খাবার খাবে। যতক্ষণ ওইদিকে খাবার খাওয়ানো হবে ততক্ষণ পর্যন্ত ছেলেরা ওয়াজ শুনবে, আর তারপরে মেয়েদের খাওয়া শেষ হবে, তখন ইয়া নবী সালামু আলাইকা হবে। যদি আপনি অনুমতি দেন তো মেয়েদেরকে উঠিয়ে দিচ্ছি। না না, 10টা মিনিট দেন না। আচ্ছা 10 মিনিট, দুটো সময় তুলে দিব। 10 মিনিট। আচ্ছা 10 মিনিটে আপনি মায়েদেরকে তুলে দেবো। যেখানে খাবার খাওয়ানো হয় ওই জায়গায় আপনি খেতে চলে যাবেন। আর যত মেয়েরা আছেন যে জায়গায় খাবার খাওয়ানো হয় ওই জায়গায় যাবেন, ছেলেরা একটাও যাবেন না। তাহলে বুঝতে পারছেন, নামটা লিখে দেন 10 মিনিটের মধ্যে। তার মধ্যে আব্বাজি, আমার ঘটনাটা একটুখানি বলি। এই গজল থেকে গেল বলা হবে, কারণ আকর্ষণ তুলে দিয়েছি আমি এলাহাবাদে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেমে পড়ে গেছেন বাবা, ছোট আশিক আমার নবী পাকের। এখন বাবাজি আমার, যার সাথে যার ভাব কথা শুনলে হয় লাভ। এই যুবক আমার এমনি করে লোকেটা বুঝতে পেরেছে আব্দুল্লাহ জুল বাজাদাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দাঁড়িয়ে শোনে, মনোযোগ সহকারে শোনে, কোনো প্রতিবাদও করে না, কথাও বলে না। বাবা বুঝতে পেরেছে, তার চাচা ছিল, বুঝতে পেরেছে। চাচা জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ জি, চাচা জি, মনে হয় জানো তুমি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছো, নবী পাককে মোহাব্বত করে ফেলেছো। চাচা জি, মনের কথা বলার লোক পাইনি, আব্বা তো দুনিয়াতে নাই। আপনাকে আমি সত্য কথা বলি, আমি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছি, কারণ হাকিকাত কখনো ছুপানো যায় না। জোরে হবে। আব্বাজি আমার সঙ্গে সঙ্গে চাচা বলে, এক কাজ করো, দুটি জিনিস একসঙ্গে রাখা যাবে না। একটি জিনিস তোমাকে রাখতে হবে। কি রাখতে হবে? পৃথিবীর জমিনে যদি তুমি কলেমা ছাড়তে পারো, আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत हजरत मौलाना कारी आमीनुद्दीन साहब किबला, नाराए तकबीर, नाराए रिसालत। আমি থাকবো এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়।
আসবে মদিনার পায়ে গো গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবসে গুম্বাদ আমি লিখবো চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পায়ে গো গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম আমি ঘুরবো মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবসে গুম্বাদ আমি লিখবো চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজায় জোরে বলুন আরো জোরে হবে খেয়াল করুন তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কবে জমজম তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কবে জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মহরম সবই যে বৃথায় যে প্রেমের চাদর বাস কুরনির গায় যে প্রেমের চাদর বাস কুরনির গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজা চমন চমন की दिलकशी चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी फदाओं की वो रागिनी हवाओं की वो नगमगी फदाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 चले कत्ल को मर कहा किसी ने रोक कर कहा चले हो और किधर में साज है कि अर्श पर 39টি মুসলমান ফারুক আজম বলেন আমি হতেই দিব না 40 আর মাসিয়াতে খোদাবন্দি বলছেন চেঁচিও না 40 তো তুমি তোমাকে দি 40 মাপ পূর্ণ করা হবে চেঁচিও না 40তম তো তুমি
রাস্তায় দেখা, কোথায় বলে গলা কাটতে, কার? মুস্তাফার। নিজের ঘর সামলাতে পারে না, পর সামলাতে দিচ্ছ। আগে ঘর সামলাও। কি খবর? তোমার দুলা ভাই বহনই আর বোন তারাই তো নবী নবী করছে, তুমি নবীর গলা কাটতে যাচ্ছ। अब्बा चल कत्ल को मर कहा, किसी ने रोक कर कहा, चले हो और किधर में सांस है कि अर्श पर, जरा बहिर किलो खबर फिदा है वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 या नबी सलाम या रसूल सलाम अलैका। सलवातुल्लाह या रसूल अल्लाह, उम्मतेर दर्दी या हबीब अल्लाह, मदीना मनेर बसोना, ওই মদিনা প্রাণে যাত না, মদিনা দুঃখে শান্ত না, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম सलावतुल्लाह, दर्द गो उम्मतेर दर्दी नबी जी आमार, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ, মদিনার পানে চাহিয়া কদি গো গজল গাহিয়া, দিও গো পর্দা উঠাইয়া, দেখ
দেখিব নয়ন ভরিয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ওস্তাগ अहमद रज़ा का ओस्ताग ख्वाजा पिया का ओस्ताग आले नबी का गम न हो दोनों जहां का या नबी या हबीब सलावतुल्लाहि الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله